গরম গরম খাবো আর কি। সকালবেলা এগুলো কেউ খায়? মানুষ 4 জন, ফ্যামিলিতে 4 রকমের রুচি হচ্ছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো সকালবেলায় যে আমি এইখানে আর কি পরোটা করছি, এটা হচ্ছে ডিমের পরোটা। তো আর ওদিকে যে দুধওয়ালা দুধ দিয়ে গেছে আর কি। আর আজকের ভিডিওটা আমি এই যে রান্নাঘর থেকেই শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ডিমের পরোটা করছি, এইখানে একটাই করছি ছেলের জন্য। আর দেখো এখন মানে হয়ে গেছে আর কি, আর কেটে নিচ্ছি আর কি। তো ছেলে আজকে স্কুলে যায়নি, মেয়ে স্কুলে গেছে। মেয়ের কিন্তু আজকে ছুটি নেই, ছেলের স্কুল ছুটি ছিল। তো ওটা তো গেল ওর। আর মেয়েকে সকালবেলা রুটি দিয়েছি, সবজি দিয়েছি বানিয়ে। তো দুইজনের দু রকমের চলে গেল। আর এদিকে দেখো এখন হচ্ছে বর্মশাইয়ের জন্য এই যে কর্ন। তো তেলে হালকা একটু তেল দিলাম, দেখতেই পেলে তেলের উপরে রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আর এই যে কর্নগুলোকেও আমি থেতো করে নিয়েছি আর কি। একদম মানে ছিল আর কি, কচি কচি বলতে পারো। তো সেটাকে অনেক কষ্ট করে আর কি আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। থেতো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু নুন, আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো নুনটা নাকি বেশি হয়ে গেছে। আর এই যে এটা আমি খাবো হচ্ছে পুড়িয়ে। তো দেখো 4 জনের 4 রকমের হয়ে গেল, তাই না? সকালবেলার ব্রেকফাস্ট আমাদের। তো এইখানে তেলটা আমি কম দিয়েছি, তার জন্য অনবরত এভাবে নাড়াতেই থাকছি। নাড়াতে না থাকলে দেখা যাবে কি এক সময় আর কি পোড়া লেগে যাবে। আর তেলটা বেশি দিলে আর এতটা নাড়ানাড়ি করতে হতো না। তো চলো, এটাকে হয়ে গেছে, নামিয়ে নিই। তো এই যে দেখো, এই যে পোড়ানো হয়ে গেছে, লেবু আর নুন মাখিয়ে নিয়েছি। এটাকে এখন গরম গরম খাবো আর কি। সকালবেলা এগুলো কেউ খায়? তো আমি খাচ্ছি। আর রেখে না নিচে জল নিতে গেছিলাম, তো দেখো এরকমের একটু মানে পোড়া লেগে গেছে। তো লেবুর ওই দিয়ে আর কি ভালো করে লেবু কেটে নিয়ে নুন দিয়ে ঘষে নিয়েছি। তো এ পোড়াটা তো আর যাবে না, একটু বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। পোড়া পোড়া হলেই ভালো লাগবে খেতে আর কি। তো চলো আমি খেয়ে নিই। মানুষ 4 জন, ফ্যামিলিতে 4 রকমের রুচি হচ্ছে খাবারের। মানে কারুর খাবার কারুর পছন্দ না। মেয়ে যেটা পছন্দ করে ছেলে সেটা পছন্দ করে না। আমি যেটা পছন্দ করি বর্মশাই সেটা পছন্দ করে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যার যার মতো শেষে এগোতে থাকো, খেতে থাকো, যার যার রুচি আর কি। সকালবেলার ব্রেকফাস্ট সেরে তারপরে চলে এলাম ছাদের উপরে। ছাদের উপরে কেন এসেছি সেটাও দেখতে পাবে। আর এই দেখো কয়েকদিন আগে গাছগুলো একদম মারা গেছিল, ওই যে দেখতে পাচ্ছ শুকিয়ে শুকিয়ে আছে উচ্ছে গাছগুলো। তো গাছগুলো আবার এই যে সতেজ হয়ে উঠেছে আর কি। সতেজ হওয়ার কারণটা হচ্ছে 1-2 দিন আর কি বৃষ্টি হয়েছিল, বেশি হয়নি। তো যতটুকু হয়েছিল তাতেই এদের প্রাণ ফিরে পেয়েছে। আর কয়েকটা উচ্ছেও কিন্তু ধরে গেছে। তো চলো একদিন তো খেতে পারবো। আর এই যে চাল কুমড়ো গাছ দেখতে পাচ্ছ, জালি পড়ছে জানো তো, একটাও বাঁচাতে পারছি না। কমসে কম 5 থেকে 6টা চাল কুমড়ার জালি এসেছিল। আর এখন দেখো আমি এই যে লাল শাক, তো সেটা আর কি পেকে গেছে, ভাবছি এটাকে চচ্চড়ি করে খাবো। তো তার জন্য আজকে কেটে নিয়ে যাচ্ছি। আর এই যে মেন উদ্দেশ্য ছাদে আসার হচ্ছে এই যে খারকোল পাতা, এটা আজকে বাটা করব। তো তার জন্য দেখো কেটে নিচ্ছি। এক সাইডে
থেকে তো কেটে নিলাম, আর কত বড় বড় হয়ে গেছে আর কি। বললাম না ওই যে 2 দিন বৃষ্টি হয়েছিল, আবার যদি একটু বৃষ্টি হতো না, গাছগুলো আরও সুন্দর সতেজ হয়ে উঠতো। তো সেটা আর হচ্ছে কই। তো এই যে কয়েকটা, সবগুলো কাটবো না, কয়েকটা কেটে নিচ্ছি, যেহেতু কেউই খায় না, ছেলেও খায় না, মেয়েও খায় না, বরমশাইও তেমন একটা খায় না। খাওয়ার ভিতরে শুধু আমি একাই খাই। আসলে আমি গ্রামের মেয়ে, তো তো এই গ্রামের এই বন জঙ্গলের হয়ে থাকা সবজিগুলো খেতে বেশি ভালোবাসি। তার জন্য আর কি এগুলোই করা। দেখতে পারছো ছাদের উপরে, না হলে এগুলো ছাদের উপরে কেউ করে? তো অনেকে আর কি বলে যে এগুলো কি করো, এখানের লোকজন তো খায় না। ওই ছাদের উপরে আশেপাশে যারা আছে দেখলে বলে কি, এগুলো তোমরা কি করো। চলো, যতটুকু কাটার কেটে নিয়েছি, যতটুকু লাগবে আমার, তো এখন নিচেই নামতে হবে। এগুলো কাটাকাটি করতে অনেকটা টাইম লেগে যাবে আমার। উপর থেকে এসে ডাঁটা, খারকোল পাতা ওগুলো কেটে রেখে দিয়েছি, যে একবারে থালা বাসন ধুয়ে উঠে ওইগুলো ধুয়ে রেখে দেব, তাহলে রান্না করতে মানে সুবিধা হবে আর কি। দেখবে কাটাকুটো সব কিছু কমপ্লিট থাকলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এই যে থালা বাসনগুলো মেজে নিয়ে একবার ধুয়েও নিয়েছি, তারপরে আবার দেখো বালতির ভিতরে, এই যে জলের ভিতরে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আবার তুলে নেব। রান্না সেরে তারপরে চলে এসেছি নিচেই স্নান করতে। স্নান করতে এসে দেখি যে এই যে ঘরের ভিতরে এই কাণ্ড। আর এক্ষুনি ফ্রিজে জল নিতে আসতে হবে আর কি। তারপরে কিছু রাখতে হবে ফ্রিজ থেকে, আবার সবজি টবজি কিছু থাকলে নিতে হবে, সেটা দুধ রাখতে হবে। তো এগুলো পায়ে পায়ে না আবার উপরে চলে যাবে। আর আজকে এসেছিল মিস্ত্রি। তো মিস্ত্রি এসে এই যে কাজ একটুখানি বাড়িয়ে দিয়ে গেছে আর কি, অল্প 5 মিনিটের কাজ আর কি, জানো তো। তো এই যে দেখছিলাম যে কি করেছে আর এগুলো কোথা থেকে এলো, তো ওগুলো তুলে নিচ্ছি। আর ছেলেটাকে যেখানেই বলবো যে যাস না, ও সেখানেই যাবে। ধুলাবালি থেকে দূরে থাকতে বলা হয়, ও সেইখানেই হাজির হয় আর কি। বলছে আমি তুলে দিই, দাও। তো ধুলাবালিতে হচ্ছে অ্যালার্জি, ওর চোখে গেলেই আর কি চোখ চুলকায় আর চোখ লাল হয়ে যায়। কয়েকদিন আগে দৌড়াদৌড়ি করলাম ডাক্তারের কাছে, এখন ঠিক আছে আর কি ওষুধ দিয়ে। তো চলো, হয়ে গেছে, আমি এখন স্নান করে আসি। আর স্নান করে চলেও এসেছি, মেয়ে চলে এসেছে স্কুল থেকে। তো এখন হচ্ছে আমরা দুপুরবেলার খাবার খাবো। তো রান্নাটা তো আর শেয়ার করতে পারিনি আজকে, দেখিয়ে দিচ্ছি। এই যে খারকোল পাতা বাটা, রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে ডাঁটা সরিষা বাটা দিয়ে চচ্চড়ি, আর এই যে হচ্ছে কড়ি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো না লাগলে সেটাও জানিও যে এটা দেখে তোমার ভালো লাগেনি, তাহলে পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো